বাংলাদেশের তারেক আঙ্কেল, নেপালের বালেন, আর তামিলনাড়ুর মনে করেন বিজয় থালাপাতি, এই তিনজনের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কেডা কোন তো? তারেক আঙ্কেল। কেমনে? কারণ নেপালেরটা ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিন্তু ইঞ্জিনিয়ারিং করে নাই, করছে আমগো তারেক আঙ্কেল। তামিলনাড়ুরটা অ্যাক্টর, অভিনেতা, সিনেমা বানায়, হ্যাঁ কিন্তু সিনেমা করতেছে না, করতেছে আমগো তারেক আঙ্কেল। কেমনে? প্রতিটা দিন দেখি আন্টিটা ঘুরতে বেরিতেছে, একদিন দুই দিন যায় সেটা ঠিক আছে, মানন যায়। কারণ হেডারে রীতিমতন পিয়ার ক্যাম্পেইন বানায় ফেলাইছে। আজকে দেখলাম যে গাড়ি চালা যাইতেছে, কই জানি চিনমুটি না কই জানি যাইতেছে, আন্টি বসা রোমান্টিক মুভি বানায় ফেলাইছে তারা। মানে এই রোমান্টিক ক্যাম্পেইন করে তারা এখন জনগণের যে মানে অন্যান্য জায়গা থেকে যাতে অ্যাটেনশন চলে যায় সেই দান্দা শুরু করছে। IMF লোন দেয় নাই, তেল নাই, কারেন্ট নাই। ওই যে জ্বালানি মন্ত্রী কইতাছে যে 8-9 ঘন্টা কারেন্ট হয়, কারণ 8-9 ঘন্টা লোডশেডিং হয়, কারণ যারা দায়িত্বে থাকে এরা নাকি খুঁজা পায় না 8-9 ঘন্টা ধরে কোন জায়গায় ফল্ট, এই খুঁজা পাইতে 8-9 ঘন্টা লাগে। আচ্ছা থাক, ওর বিষয় পরে মনে। আপনি রাস্তার মাঝখান দিয়ে অল্প একটু জায়গা রাখছেন রিক্সা টিক্সা চালানোর জন্য বা বাস টাস চালানোর জন্য, পুরাটা হকার করে দিয়ে রাখছেন। পৃথিবীর কোন সভ্য দেশে এটা হয়? আমাকে হ্যাঁ মাঝে মধ্যে ক্লাস 2 এর বাচ্চা বলাবান, ক্লাস 1-2 এর বাচ্চা বলাবান, এডি মাঝে মধ্যে ওই যে অকেশন আসলে চকলেট বেচে, এডিও কোনোদিন ফুটপাতের উপরে বসে না, ফুটপাতের পাশে যে পার্ক থাকে সে পার্কে যায় বসে, মানে রাস্তার পাশে। এতটুকু কমন সেন্স ওগরও আছে যে ফুটপাতে বসতে হয় না, ফুটপাত রাস্তায় চলাচলের জন্য, আর আপনি মেইন রোডের উপরে হকার করে বহাই দিচ্ছেন। ওই সেম বাচ্চাটাই যদি এইখানে যে এখানকার রাস্তায় না চলাচল করে যদি অ্যাক্সিডেন্ট করে, কোনো গাড়ি মেরে দেয়, গাড়িওয়ালার দোষ না, দোষ হবে বাচ্চার বাপের, যে তুই বাচ্চা ছাড়ছস কেন। ও যদি শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়ে পার হয় তখন দোষ হবে ড্রাইভারের, এছাড়া ড্রাইভারের দোষও হবে না। আর আপনারা হকার ভয় দিচ্ছেন রাস্তার উপরে। এই কমন সেন্স লাইছেন আপনি 17 বছর ইউকেতে থাকার পর, আর আপনি প্রত্যেকদিন নিত্য নতুন নাটক শুরু করছেন প্রত্যেকদিন।